ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই উম্মতের মধ্যে এমন একটা জাতি হবে, এই উম্মতের মধ্যে এমন কিছু মানুষ অবশ্যই হবে যারা সব সময় মানুষকে কল্যাণের দিকে ডাকবে। কল্যাণ কি জিনিস? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, যারা মানুষকে সৎ কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুফলিহুন। প্রকৃত অর্থে এই বৈশিষ্ট্যের মানুষগুলোই হলো আল্লাহ তাআলা। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা করেছেন। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীর অন্য কোনো নবী রসুলকে আল্লাহ তাআলা, অন্য কোনো নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা এই সুযোগ সুবিধা দেন নাই যেটা আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। এটা আমাদের প্রতি আল্লাহ তাআলার অনেক বড় দয়া এবং ইহসান। আল্লাহ তাআলা আমাদেরকে যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সবচেয়ে সেরা বানিয়েছেন, এটার কারণ কি? প্রথম বিষয় হচ্ছে, মানুষ হিসাবে আমরা সবাই সৃষ্টির সেরা। দ্বিতীয় বিষয় হলো, জাতি হিসাবে এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রসুল প্রেরণ করেছেন, প্রতি নবী রসুলদের জামানাতেই বিভিন্ন উম্মত আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই উম্মতদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত, সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচন করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে শ্রেষ্ঠ বানিয়েছেন, শ্রেষ্ঠ উম্মত হিসাবে, শ্রেষ্ঠ জাতি হিসাবে নির্বাচন করেছেন, আমাদের দায়িত্ব এবং কর্তব্য আছে কিছু। দায়িত্ব কি? দায়িত্ব সংক্রান্ত বিষয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ক্বালাল্লাহু তাআলা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর উম্মতে মুহাম্মদী, তোমরা শোনো, তোমরা হলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর সবার সেরা বানিয়েছেন। উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। মানুষের কল্যাণমূলক কাজ যদি কোনো মানুষ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই মানুষটাই আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ হিসাবে পরিগণিত হবে। আল্লাহ তাআলার কাছে যদি শ্রেষ্ঠ হতে চাই, আল্লাহ তাআলার কাছে যদি দামি হতে চাই, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার
المنكر وتؤمنون بالله আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন মানুষকে যে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে এটার কারণ হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, তারা সবসময় সৎ কাজের আদেশ করবে। এটা হলো 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে ওয়া তানহাউনা আনিল মুনকার, তারা মানুষকে অন্যায় কাজ থেকে বাধা দিবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তারা নিজেরাও আল্লাহর প্রতি ঈমান রাখবে। এই হলো মানুষের উম্মতে মুহাম্মদী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হওয়ার পিছনে কারণ দিলেন। এটার কারণ হচ্ছে 1 নম্বর তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করা। 2 নম্বর ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। 2টা একসাথে লাগবে। তার মানে সৎ কাজের আদেশ যেমন করতে হবে, অসৎ কাজের নিষেধও করতে হবে। কোনো মানুষ যদি শুধুমাত্র সৎ কাজের আদেশ করে সেও আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ হতে পারবে না। আবার যদি কোনো মানুষ শুধুমাত্র অসৎ কাজ থেকে নিষেধ করে, সৎ কাজ করে না, সেও আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না। যদি হতে হয় দুটোটা লাগবে। আলহামদুলিল্লাহ আমাদের সমাজে সৎ কাজ আমরা যথেষ্টভাবে করার চেষ্টা করি, কিন্তু দেখা যায় অসৎ কাজ থেকে নিষেধের বিষয়টা যখন আসে তখনই আমরা অনেকে বিভিন্নভাবে পিছপা হয়ে যাই, বিভিন্নভাবে গা বাঁচায়া চলি, নিজেদেরকে বাঁচায়া বাঁচায়া চলি, এখান থেকে বিরত থাকতে চাই। কারণ কি? কারণ হচ্ছে সৎ কাজের আদেশটা মানুষ যত ভালোভাবে গ্রহণ করে, অসৎ কাজের নিষেধ করলে মানুষ এত ভালোভাবে গ্রহণ করে না। সৎ কাজের আদেশ করলে মানুষ বাহবা দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করলে মানুষ তিরস্কার করে, অপমান করে, এমনকি মায়ের খাওয়ারও সম্ভাবনা আছে। এই জন্য মানুষ অসৎ কাজ থেকে নিষেধ করতে চায় না। আজকে সমাজের মধ্যে নামাজের দাওয়াত দেওয়া হয়, সবাই খুশি। যেই লোক জীবনে নামাজ পড়ে না তাকে আপনি নামাজের দাওয়াত দিবেন, সেও খুশি, মহল্লার মানুষেরাও খুশি যে এই লোকগুলো মানুষকে নামাজের দাওয়াত দেয়, লোকগুলো খুব ভালো। কিন্তু আরেক জায়গায় মদের আড্ডা চলতেছে, এই ব্যাপারে কিছু বলে না। কারণ কি? কারণ এই ব্যাপারে বললে সমাজের মাদক দ্রব্য যারা বিক্রি করে এরা আপনার বিরুদ্ধে লেগে যাবে, তারা আপনাকে যে কোনো মুহূর্তে মাইট ধরে করতে পারে। কি বলেন, সম্ভব না? তারা যে কোনো মুহূর্তে আপনার উপর আক্রমণ করতে পারে। এই জন্য নিজেরা বাঁচানোর জন্য মাদকের বিরুদ্ধে কিছু বলে না, খালি নামাজের দাওয়াত দেয়। এটা কখনোই পরিপূর্ণ ইসলাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম হচ্ছে, মদিনার ইসলাম হচ্ছে, কোরআন সুন্নাহর ইসলাম হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, 2টা একসাথে। এই যে মাইক চলতেছে, মাইকে এক তার দিয়ে আপনি যত দামি তার লাগান, 500 টাকা গজের তারও যদি লাগান, শুধু লাল তারটা লাগাইছেন, কালো তার যদি না থাকে, আর্থিন যদি না থাকে, কি বলেন মাইক চলবে? মুখে কিছু বলেন না, চলবে? চলবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার কাছে যদি শ্রেষ্ঠ হতে চাই, দামি হতে চাই, আমাদেরকে 2টা জিনিস লাগবে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই জন্য আমাদের দায়িত্ব, কর্তব্য হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা সবার দায়িত্ব। আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন সময় বিভিন্ন সৎ কাজের আদেশ সংক্রান্ত আলোচনা আপনাদেরকে শোনাই, বিভিন্ন উৎসাহমূলক আলোচনা আপনাদেরকে শোনাই, এগুলো সৎ কাজের আদেশ। আবার যখন সমাজের মধ্যে বিভিন্ন অসৎ কাজ হয়, সমাজের মধ্যে যখন বিভিন্ন গুনাহের কাজ চালু হয়, তখন কে কি করলো না করলো সেটা জানি না। আমি আমার জায়গা থেকে, আমি আপনাদের খতিব হিসেবে আমার দায়িত্ব এবং কর্তব্য, একজন মুসলমান হিসাবে, একজন ইমানদার হিসাবে, একজন আলেম হিসাবে, এটা আমার দায়িত্ব এবং কর্তব্য সেই অসৎ কাজ সম্পর্কে সমাজের মানুষকে সতর্ক করা, তাদেরকে জানায়া দেওয়া,
এই গুনাহের কাজ সংক্রান্ত বিষয়ে মানুষকে জানায়া দেওয়া, সতর্ক করা, এটা আমার দায়িত্ব এবং কর্তব্য। মানা না মানা আপনার ব্যক্তিগত বিষয়। যার কপালে হেদায়েত আছে সে মানবে, যার কপালে হেদায়েত নাই সে মানবে না। এই দুইটা গ্রুপ শুধু বর্তমানে 2026 সালে আছে তা না, পৃথিবীর শুরু যখন ছিল তখনই ছিল। আমাদের নবীর জমানাতেও ছিল। যারা ভালো তারা মানত, যারা ভালো না তারা মানত না। যারা ইমানদার তারা মানত, যারা বেঈমান ওরা মানত না। যারা পরিপূর্ণ ইমানদার তারা মানত, আর যারা মুনাফিক এরা মানত না। আমাদের সমাজেও যারা পরিপূর্ণ ইমানদার, যারা নিজেকে পরিপূর্ণ ইমানদার মনে করে তারা মানবে। যারা বেঈমান মার্কা মুসলমান, উপরে লেবেল লাগানো মুসলমানের কিন্তু মূলত সে বেঈমান, উপরে লেবেল লাগানো মুসলমানের কিন্তু মূলত সে নাস্তিক মুরতাদদের অনুসরণ করে, উপরে লেবেল লাগানো মুসলমানের কিন্তু মূলত সে মুনাফিক, তারা মানবে না। কিন্তু যারা ইমানদার তারা মানবে। এজন্য আমাদের আলোচনা সবসময় হয়ে থাকে ইমানদারদেরকে নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো ইমানদারদের সামনে বলার জন্য আমাদেরকে আদেশ করছেন। এজন্য আমরা বলি। আমি আপনাদের সামনে আজকে খুতবার মধ্যে যে আয়াতটা তিলাওয়াত করেছি, কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সেখানে বলছেন, ক্বালাল্লাহু তাআলা ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই উম্মতের মধ্যে এমন একটা জাতি হবে, এই উম্মতের মধ্যে এমন কিছু মানুষ অবশ্যই হবে যারা সব সময় মানুষকে কল্যাণের দিকে ডাকবে। কল্যাণ কি জিনিস? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, যারা মানুষকে সৎ কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুফলিহুন। প্রকৃত অর্থে এই বৈশিষ্ট্যের মানুষগুলোই হলো আল্লাহ তাআলার দৃষ্টিতে সফল মানুষ, জান্নাতি মানুষ। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বর্তমান সময়ে আপনারা জানেন, আপনারা দেখতেছেন, শুরু হয়েছে সারা বিশ্বব্যাপী এক পাপ, এক গুনাহের উন্মোচন হয়েছে। সেটার নাম হচ্ছে ফুটবল বিশ্বকাপ। আপনাদের অনেকের কাছে বিষয়টা অস্পষ্ট মনে হবে যে ফুটবল বিশ্বকাপ, এটা আবার পাপ হয় কেমনে, কিভাবে পাপ হয়, এটাই আমার আজকের আলোচ্য বিষয়। আপনাদেরকে সতর্ক করা, আপনাদেরকে জানিয়ে দেওয়া আমার কর্তব্য। মানা না মানা হেদায়েতের উপর নির্ভর করে। যার কপালে হেদায়েত আছে সে মানবে, যার কপালে হেদায়েত নাই সে মানবে না। কথা ক্লিয়ার, এর চেয়ে বেশি কিছু আর বলার দরকার নেই। কাউরে জোর করে মানানোর দরকার নাই, কাউরে জোর করে বেশি হেদায়েত দেওয়ার দরকার নাই। কারণ হেদায়েতের মালিক কে? সবাই জবান খুলে বলেন, হেদায়েতের মালিক কে? যদি দেখেন কেউ কথা মানে না, তাহলে বুঝবেন ওর কপালে হেদায়েত নাই। ও মুসলমানের লেবেল লাগায় চলতেছে, কিন্তু ও মরার পরে নিশ্চিতভাবে জাহান্নামে যাবে। এতটুকু মনে রাখবেন। কথা বুঝতে পারছেন? এই জন্য আমি আজকে যে বিষয়গুলো বলবো, এগুলো হচ্ছে একটা দাওয়াত। আর এই দাওয়াতটা হচ্ছে আন-নাহয়ু আনিল মুনকার। সমাজের অপসংস্কৃতি, সমাজের যত ইসলাম বহির্ভূত কাজ আছে এগুলো থেকে বাধা দেওয়া, এগুলোর বিরুদ্ধে জনগণকে সতর্ক করা। নামাজের দাওয়াত দেওয়া যেমন দাওয়াত, ঠিক তেমনিভাবে সুদের বিরুদ্ধে বলা যেমন দাওয়াত। এই বিশ্বকাপ
ফুটবল বিশ্বকাপ, এটার বিরুদ্ধেও মানুষকে দাওয়াত দেওয়া, বলা, এটাও একটা দাওয়াত। সম্মানিত হাজিরিন, এই যে দাওয়াতটা, এটা আমি যেমন আপনাদেরকে দিচ্ছি, আপনারাও আপনার অধীনস্থ যারা আপনার কথা শুনবে, আপনার কথা মূল্যায়ন করবে, তাদেরকে আপনি দাওয়াতের নিয়তে এই কথাগুলো বলবেন, শোনাবেন। কেন? কারণ আপনি যদি দাওয়াত দেন, তাহলে যখন আল্লাহর গজব আসবে, আল্লাহর পক্ষ থেকে যখন আযাব আসবে, কমপক্ষে আপনি নিজে বাইচা যেতে পারবেন। তার মানে সহজ ভাষায় বলা যায়, নিজের পিঠ বাঁচানোর জন্য এই কথাগুলো বলা। আমি আজকে বলে দিচ্ছি, কারণ হচ্ছে কিয়ামতের দিন যেন আমি এই ব্যাপারে আল্লাহর সামনে পাকড়াও না হই। আল্লাহ যদি বলেন তুমি খতিব হিসাবে তোমার দায়িত্ব ছিল, তোমার মুসল্লিদেরকে জানাইছো, আমি বলতে পারবো আমি জানাইছি। এখন আপনারা মানেন বা না মানেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। কথা বুঝছেন? আপনি মানলে মানবেন, না মানলে না, আমার কি? আমি তো মানি, আলহামদুলিল্লাহ, আমারটা আমি মানি। এই জন্য দায়িত্ব মুক্তির জন্য, নিজের পিঠ বাঁচানোর জন্য কিছু কিছু বিষয় বলতে হয়। আপনারাও বলবেন। যদি কোনো মানুষ সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ মানুষকে না করে, তাহলে আল্লাহর আযাব এবং গজব এসে তাকে ধ্বংস করে দেয়। এটার উদাহরণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদের জন্য রেখে দিয়েছেন। সংক্ষেপ করে বলছি, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছিলেন, তার মধ্যে একজন নবী ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা নাম শুনছেন? বুঝলাম না, আপনারা এক সপ্তাহ আসেনি, আপনারা কেমন জিমায় গেছেন? নাম শুনছেন আপনারা? ঘুমায়েন না। আপনি ঘুমাবেন, আপনার ঈমান চুরি হয়ে যাবে, আপনি টেরও পাবেন না। এই জন্য জাগ্রত থাকবেন, সতর্ক থাকবেন। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। এই পৃথিবীতে একজন পয়গম্বর ছিলেন, ওনার নাম হচ্ছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সুলাইমান নবীর বাবা। বনি ইসরাইলের একজন বড় মাপের পয়গম্বর। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন, তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একজন বড় পয়গম্বরের নাম হচ্ছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা পৃথিবীতে যত আসমানি কিতাব নাজিল করেছেন, তার মধ্যে প্রসিদ্ধ আসমানি কিতাব, দামি আসমানি কিতাব হচ্ছে 4টা: তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4 কিতাবের এক কিতাব জাবুর কিতাব আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর ছিলেন, ওনার কণ্ঠ এত সুন্দর ছিল, উনি যখন তিলাওয়াত করতেন, তাফসীরের মধ্যে আছে ওনার তিলাওয়াতের সময় এক কণ্ঠ দিয়ে 70 রকমের আওয়াজ বের হতো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা যখন জান্নাত উদ্বোধন করবেন, সর্বপ্রথম যার তিলাওয়াত দিয়ে জান্নাত উদ্বোধন হবে, তিনি হচ্ছেন সাইয়্যিদুনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? এমন একজন পয়গম্বর দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার শরীয়ত আর আমাদের সমাজের শরীয়ত সম্পূর্ণ ভিন্ন। আমাদের নবী আসার পরে আগের সমস্ত শরীয়ত বাতিল। কিয়ামত পর্যন্ত আমাদের নবীর শরীয়ত চলবে, অন্য কোনো শরীয়ত চলবে না। এটা হলো আল্লাহর দেওয়া বিধান। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার নিয়ম ছিল, সপ্তাহে একদিন শনিবার দিন তাদের ইবাদতের দিন। এই দিন তারা কোনো কাজকর্ম করতে পারবে না। সবাই তাদের ইবাদতখানায় গিয়ে সম্মিলিতভাবে ইবাদত করতে হবে, সব কাজকর্ম বন্ধ। এটা ছিল সেই জমানার শরীয়তের নিয়ম। শনিবার দিন সাপ্তাহিক ছুটি আর কি, সব ইবাদতে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার ইহুদিদের, ওনার জমানার উম্মত ছিল ইহুদি উম্মত, তাদের কাজ ছিল জীবিকা নির্বাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ তারা করত, সেটা হলো মাছ শিকার করা। মানে জেলে মাছ ধরতো তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিষেধ করেছিলেন, সপ্তাহের 6 দিন তোমরা মাছ ধরবা, কিন্তু শনিবার দিন মাছ ধরা হারাম। এই বিধানটা কার? আল্লাহর বিধান। এটা কিন্তু কোরআনের ঘটনা বলতেছি, এই ঘটনা কোরআন শরীফের আয়াতের অর্থ বলতেছি।
সপ্তাহে শনিবার দিন কোনো মাছ ধরা যাবে না। কেন ধরা যাবে না? এটার অনেকগুলো কারণ আছে। যেহেতু ইবাদতের দিন, ওই দিন শুধু ইবাদত করতে হবে, অন্য কোনো কাজকর্ম করা যাবে না, এটা একটা কারণ। 2 নাম্বার কারণ হচ্ছে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত সুন্দর ছিল, উনি সমুদ্রের পাড়ে বসে বসে যখন জাবুর তিলাওয়াত করতেন, ওনার তিলাওয়াত শোনার জন্য সমুদ্রের সমস্ত মাছ নদীর কিনারায় চলে আসতো। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহর বিধান ছিল ওই দিন মাছ ধরা যাবে না। সব মাছ তেলাওয়াত শুনে যখন চলে যাবে, রবিবার থেকে আপনি মাছ আগামী আবার শুক্রবারের বিকাল পর্যন্ত ধরতে থাকেন, সমস্যা নেই। কিন্তু ওই জমানায় ইহুদিরা একটা চালাকি করলো। সব জায়গায় কিন্তু কিছু কিছু চালাক থাকে, যেটার সহজ ভাষায় বলে বেশি বুঝে। কিছু মানুষ থাকে না 2 লাইন বেশি বুঝে, ওই জমানার কিছু ইহুদি ছিল বেশি বুঝে। ওরা চিন্তা করলো যে ঠিক আছে, আল্লাহ তাআলা নিষেধ করছেন শনিবার দিন মাছ ধরার জন্য, আমরা শনিবার দিন কোনো মাছ ধরবো না। ওরা শনিবারে কোনো মাছ ধরে না, কিন্তু ওরা চালাকি করে শনিবার দিন জাল দিয়া মাছ আটকায় রাখে। কথা বুঝতে পারছেন? শনিবার দিন সব মাছ যখন কিনারায় আসে তখন সাইড দিয়া সব জাল দেয়। এখনো আমাদের বাংলাদেশের বিভিন্ন নদীতে আপনারা দেখবেন ওই জাল দিয়া ব্যারিকেড দেয়, যেন মাছ ঢুকলে আর বেরোইতে না পারে। ওই জমানার ইহুদিরা মাছ কি করত, জাল দিয়া চতুর্দিক দিয়া ব্যারিকেড দিয়ে রাখতো, যেন শনিবারে মাছ ঢুকছে বেরোয় যেতে না পারে। এরপর রবিবার দিন মাছ ধরা শুরু করে। চিন্তা করছেন কত বড় চালাকিটা করে তারা? এই যে চালাকিটা করতেছে, চালাকি করে কার সাথে? জোরে বলেন না, কার সাথে? তা আল্লাহ তাআলার সাথে চালাকি করে কি পার পাওয়া যাবে? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় নিষেধ করলেন শনিবার দিন মাছ ধরা যাবে না। ইহুদি সম্প্রদায় শনিবার দিন মাছ ধরে না, কিন্তু জাল দিয়া বিভিন্নভাবে ব্যারিকেড দিয়ে রাখে মাছগুলো যেন বের হতে না পারে। নবী নিষেধ করলেন দাউদ আলাইহিস সালাম, এটাও করা যাবে না, কারণ তুমি যদিও শনিবার দিন মাছ ধরো নাই, কিন্তু যখন ব্যারিকেড দিয়ে রাখলা মাছগুলো বের হয়ে আবার সমুদ্রের মাঝখানে যেতে পারে নাই, তার মানে কেমন যেন তুমি শনিবার দিনে মাছ ধরেছ। সুতরাং এটাও করা যাবে না, এটা হলো অন্যায় কাজ। এই কাজ থেকে বিরত থাকো, নইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব এসে তোমাদেরকে ধ্বংস করে দিবে। দাউদ নবী যখন তাদেরকে বুঝালেন, কিন্তু তারা কথা মানে না। দাউদ আলাইহিস সালামের সাথে সাথে তাদের সমাজের আরো কিছু জ্ঞানী মানুষেরা অন্যদেরকে নসিহত করলো, তোমরা এই ধরনের অপকর্ম কইরো না, আল্লাহর সাথে বাহানা কইরো না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন মাছ ধরতে, সুতরাং শনিবার দিন আটকায় রাখো। এই চিটিংবাজি চালাকি আল্লাহর সাথে চলে না, সুতরাং তোমরা এই কাজগুলো করো না। এভাবে যখন তারা বাধা দিতে লাগলো, সমাজের মানুষেরা তাদের বিরুদ্ধে চলে গেল। আবার কিছু কিছু মানুষ সমাজের যত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ছিলেন তাদের কাছে গিয়ে বিচার দিল, আপনারাও ব্যবস্থা গ্রহণ করেন, শনিবার দিন যেন তারা মাছগুলোকে আটকায় না রাখে। শনিবার দিন মাছগুলো আটকায় রাখলে ধরার মতোই তো হয়ে গেল। তখন সেই নেতৃস্থানীয় লোকেরা এই লোকদেরকে জবাব দিয়েছিল, তোমরা এত ওয়াজ নসিহত কেন করো? এত বোঝানোর দরকার কি? আল্লাহর বিধান যদি তারা লঙ্ঘন করে, আল্লাহর শাস্তি এসে তাদেরকে ধরবে, আমাদের কি? আমরা কোনো বাধা দিব না, এই গুনার কাজ অন্যায় কাজ থেকে আমরা বাধা দিব না। কিছুদিন পরে আল্লাহর পক্ষ থেকে বিশাল আযাব এসে এই বনি ইসরাইলের দাউদ নবীর উম্মতদেরকে ধ্বংস করে দিল। শুধুমাত্র যেই কয়েকজন বাধা, তাদের সবগুলোকে ধ্বংস করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আ'রাফে 164 নম্বর আয়াতে বলেন, وَإِذْ قَالَتْ أُمَّةٌ مِّنْهُمْ لِمَ تَعِظُونَ قَوْمَ اللَّهُ مُهْلِكُهُمْ أَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তাদের মধ্য থেকে একটা জাতি আরেক জাতিকে গিয়ে বলেছিল মাছ ধরা শনিবার দিন নিষেধ, এই কাজ থেকে আপনারা বাধা প্রদান করেন,
তখন তারা বলেছিল, আপনি এখান থেকে কেন বাধা দেন? আল্লাহু মুহলিকুহুম, আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন, আও মুআযযিবুহুম আযাবান শাদীদা, অথবা আল্লাহর পক্ষ থেকে একটা আযাব এসে তাদেরকে ধ্বংস করে দিবে। তারা কিন্তু অন্যায় কাজ থেকে সমাজের নেতৃস্থানীয় লোকেরা যাদের পাওয়ার ছিল, ক্ষমতা ছিল অন্যায় কাজ থেকে বাধা দেওয়া, তারা যখন বাধা দিল না, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরবর্তী আয়াতে এদের সংক্রান্ত 65 এবং 66 নম্বর আয়াতে এদের ঘটনাগুলো বর্ণনা করেছেন। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সূ وأخذنا الذين ظلموا بعذاب بئيس بما كانوا يفسقون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলার দেওয়া বিধান যখন তারা মানল না, আল্লাহর বিধান যখন তারা ভুলে গেল, আমি আল্লাহর পক্ষ থেকে শাস্তি এসে যারা বাধা দিয়েছিল এই কয়েকজন বাদে বাকি সবগুলোকে ধ্বংস করে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। কিভাবে তাদেরকে ধ্বংস করেছিল? 166 নম্বর আয়াতে আল্লাহ পাক বর্ণনা দেন, ফালাম্মা আতাউ আম্মা নুহু আনহু কুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। যখন তার আমি আল্লাহর বিধানকে মানল না, শনিবার দিন মাছ ধরা থেকে বিরত থাকলো না, আমি আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, সমাজের যেই কয়েকজন বাধা দিয়েছিল এই কয়েকজন ছাড়া সবগুলো ক্ষতিগ্রস্ত অভিশপ্ত বানরে রূপান্তর হয়ে যাও। আল্লাহ বলেন, সকালবেলা তারা ঘুম থেকে উঠল, একজন আরেকজনের বাড়িতে গেল, তাকা দেখলো সবগুলো বানর হয়ে গিয়েছে। সমাজের মধ্যে মানুষ বলতে কিচ্ছু নাই, সবগুলো বানর হয়ে গিয়েছে। তাফসীরের মধ্যে আছে, এই অবস্থায় মানুষ বানরে রূপান্তর হয়ে 3 দিন পর্যন্ত সমাজের মধ্যে বসবাস করে। 3 দিন পরে সমাজের সবগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেই সময়ের জন্য এটা ছিল আল্লাহ তাআলার শাস্তি। বানর হয়ে গিয়েছিল সবগুলো, আল্লাহ তাআলা এদেরকে দুনিয়া থেকে বিদায় করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে যেই কথাটা শোনাইছেন সেটা হচ্ছে, যারা অন্যায় কাজে বাধা দিয়েছিল তাদের কোনো ক্ষতি হয় নাই, আর বাকি যারা ছিল সবগুলো বানর হয়ে গেছে। সবগুলো বানর হয়ে অভিশাপ, আল্লাহর আযাবে তারা গ্রেপ্তার হয়ে সবগুলো 3 দিন পরে দুনিয়া থেকে বিদায় হয়েছে। নিকৃষ্ট অবস্থায় মানুষ থেকে বানরে রূপান্তর হয়ে তারা মারা গিয়েছিল। সম্মানিত হাজরিন, এই ঘটনা আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে শুনিয়েছেন। কারণ কি? কারণ হচ্ছে অন্যায় কাজ দেখার পরে যদি কোনো মানুষ চোখ বদ্ধ করে থাকে, অন্যায় কাজ দেখার পরে যদি মুখ বন্ধ করে থাকে, সামর্থ্য থাকার পরেও যদি অন্যায় কাজ সম্পর্কে মানুষকে সতর্ক না করে, মানুষকে বাধা না দেয়, তাহলে আল্লাহর আযাব যখন আসে তখন ওই সমাজের ওই মানুষগুলোকেও ধ্বংস করে দিবে। বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমাদের দায়িত্ব হচ্ছে অন্যায় কাজ দেখলে আপনাদেরকে জানায় দেওয়া। আমি যেটা বয়ানের শুরুতেও বলেছি, প্রত্যেকটা ইমানদারের কাজ হচ্ছে অন্যায় কাজ দেখলে আরেকজনকে জানানো। এটা আমাদের সবার দায়িত্ব। আমরা এখানে যারা আছি কি বলেন, আমরা ইমানদার না? কথা বলেন না কেন? ইমানদার না? আমরা কে কে নিজেকে ইমানদার দাবি করি? একটু কষ্ট করে হাত তোলেন তো। আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। ইমানদার সবার দায়িত্ব। আমি খতিব হিসেবে শুধু আমার দায়িত্ব না, আমি আপনাদেরকে জানায় দিতেছি খতিব হিসেবে আমার দায়িত্ব আছে, যেমন ইমানদার হিসাবে আপনারও দায়িত্ব। আপনি এই নসিহত, এই ওয়াজ সমাজের সবাইকে করবেন যে বর্তমানে যেই ফুটবল বিশ্বকাপ শুরু হচ্ছে এটা একটা গুনাহের কাজ। আমি বলি এটা ফুটবল বিশ্বকাপ নয়, বরং বিশ্বকাপের নামে বিশ্ব পাপের উন্মোচন হয়েছে। বিশ্ব পাপ সারা বিশ্বব্যাপী শুরু হয়েছে 1 মাসের জন্য। কিভাবে? আমি সংক্ষিপ্ত করে আপনাদের সামনে কয়েকটা বিষয় তুলে ধরছি। সম্মানিত হাজিরিন, প্রথম কথা যেটা, ফুটবল খেলা শরীয়তের দৃষ্টিতে হারাম নয়। ফুটবল খেলা জায়েজ আছে যদি সে শরীয়তের গণ্ডির মধ্যে থেকে ফুটবল খেলে। কিন্তু বর্তমান বিশ্বে যেই ফুটবল খেলা শুরু হয়েছে, যেই ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে, এটা স্পষ্ট হারাম এবং কবিরা গুনাহ। এটা কোনোভাবেই জায়েজ নাই। আপনি আপনার শরীর চর্চার জন্য বন্ধু বান্ধব মিলে, ছাত্র উস্তাদ মিলে, এলাকার কয়েকজন মিলে ফুটবল খেলেন, ক্রিকেট খেলেন, এটা নিষেধ না, এটা জায়েজ আছে। এটা কি আছে? জায়েজ আছে। ফুটবল খেলা হারাম নয়,
কিন্তু ফুটবল খেলাকে কেন্দ্র করে এমন কিছু কাজ আমাদের সমাজে হয়, এমন কিছু কাজের সূচনা আমাদের সমাজে হয়, এমন কিছু কাজ সারা বিশ্বব্যাপী শুরু হয় যেগুলো আপনারা সবাই জানেন। জানে না এরকম কেউ নেই। এই কাজগুলো স্পষ্ট হারাম এবং এই কাজগুলো শুরু হয় ফুটবল খেলাকেই কেন্দ্র করে। সুতরাং ফুটবল খেলা দেখা, এই কাজগুলোকে সমর্থন করা, আর এই কাজগুলোকে সমর্থন করা একজন ন্যূনতম ইমানদার যার মধ্যে ইমান আছে সে কখনোই করতে পারে না। এটা তার জন্য স্পষ্ট হারাম এবং কবিরা গুনাহ। এক নাম্বার যে হারাম কাজ হয়ে থাকে সেটা হলো সতর খোলা থাকা। সতর মানে কি? নারী এবং পুরুষ প্রত্যেকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শরীরের কিছু অংশ দিয়েছেন যেটাকে 24 ঘন্টায় ঢেকে রাখতে হবে। বিশেষ প্রয়োজন ছাড়া মানুষের সামনে ওপেন করার বিধান ইসলাম দেয় নাই। একজন পুরুষের সতর হচ্ছে নাভি থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত। এটা হলো একজন পুরুষের সতর। এর মাঝখানে যদি কোনো অংশ খোলা থাকে, এক চুল পরিমাণও যদি খোলা থাকে, এটা স্পষ্ট হারাম এবং কবিরা গুনাহ। আমি কিছু বলবো না, আপনারা বলেন। সবাই তো বিবেকবান মানুষ, জীবনে বহুত ফুটবল খেলা দেখছেন। বলেন তো, যেই ফুটবল খেলা হয় সেখানে তার সতরের অংশ, পুরুষদের যতটুকু সতর নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, আপনারাই বলেন সতর খোলা থাকে কি থাকে না? সবাই বলেন না কেন? সতরগুলো থাকে না? তারা যে জার্সিগুলো পরে, যে প্যান্টগুলো পরে, সেগুলো সব হাঁটুর উপরে থাকে, এখানে তার সতর খোলা থাকে। এখন দ্বিতীয় প্রশ্ন যে হুজুর হেদের সতর খোলা, আমাদের সমস্যা কি? এটা প্রশ্ন হইতে পারে না? ও উলঙ্গ হইয়া খেলতেছে, আমার সমস্যা কোথায়? আমাদেরও সমস্যা আছে। আমার ভাইয়েরা, সহিহ মুসলিম শরীফের 338 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ানজুরুর রাজুলু ইলা আওরাতির রাজুল ওয়ালাল মারআতু ইলা আওরাতিল মারআ ওয়ালা ইফজির রাজুলু ইলার রাজুলি ফি থাওবিন ওয়াহিদিন ওয়ালা তুফদিল মারআতু ইলাল মারআতি ফি থাওবিন ওয়াহিদ। আল্লাহ নবী বলেন, আমার উম্মতেরা রে শোনো, একজন পুরুষ কখনোই আরেকজন পুরুষের সতরের দিকে লক্ষ্য করবে না, খোলা সতর দেখবে না, এটা হারাম। একজন নারী কখনো আরেকজন নারীর সতরের দিকে লক্ষ্য করবে না, এটা হারাম, এটা কবিরা গুনাহ। এবং একজন পুরুষ কখনো আরেকজন পুরুষের সাথে একই কম্বলের নিচে, একই কাঁথার নিচে শোবে না। একজন নারী কখনোই আরেকজন প্রাপ্তবয়স্ক নারীর সাথে একই কাপড়ের নিচে শোবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এটা হারাম করেছেন। বলেন নাউযুবিল্লাহ। এটা হলো আল্লাহ তাআলার বিধান, নবীজি আমাদেরকে বলেছেন। আমার যুবক ভাইয়েরা, আল্লাহর রাসূল বলেন, একজন পুরুষ আরেকজন পুরুষের সতরের দিকে তাকাবে না, নারী নারীর সতরের দিকে তাকাবে না। একজন নারীর আপাদমস্তক গোটা শরীর সতর। আমাদের সমাজে দেখা যায় অনেক সময় দুই বান্ধবী মিলে একজন আরেকজনের সামনে নিজেকে খোলামেলা ড্রেস পরে, মনে করে এটা গুনাহের কাজ না, কিন্তু এটা স্পষ্ট হারাম এবং কবিরা গুনাহ। সবটাই গোপনে গিয়ে করতে হবে। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, একজন নারী তার আরেকজন নারীর সামনে সতর খুলতে পারবে না। শুধুমাত্র পুরুষ তার স্বামীর সামনে নিজের সতর খুলতে পারবে, একজন নারী তার পুরুষ স্বামীর সামনে সতর খুলতে পারবে। এতটুকু অনুমতি ইসলাম দিয়েছে। বিশেষ প্রয়োজনে যদি চিকিৎসার প্রয়োজন হয়, বিকল্প ব্যবস্থা নাই, সেই ক্ষেত্রে যতটুকু সতর খুললে চিকিৎসা করা যায় এতটুকু সতর খুলে চিকিৎসা করতে পারবে। এতটুকু অনুমোদন ফিকহের মাসআলায় লেখা হয়েছে। এছাড়া কখনোই একজন পুরুষ আরেকজন পুরুষের সতর দেখা জায়েজ নাই, স্পষ্ট হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পুরুষ আরেক পুরুষের সতরের দিকে তাকায়, যে দেখে তার উপরে আল্লাহর লানত, যে দেখায় তার উপরে আল্লাহ তাআলার লানত। জোরে বলেন নাউযুবিল্লাহ। এখন মনে করতে পারেন যে হুজুর, ওরা ফুটবল খেলতেছে, ওদের হাঁটুর উপরে কাপড়, আমার সমস্যা কোথায়? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল বলেছেন সমস্যা হলো এই জায়গায়, আপনি দেখতেছেন আপনার উপরে আল্লাহর লানত, ও দেখাইতেছে ওর উপরে আল্লাহ তাআলার লানত। আমরা কি আল্লাহর লানতের শিকার হইতে রাজি আছি? কেউ রাজি না। আল্লাহর লানত, লানত মানে হচ্ছে অভিশাপ, আল্লাহর রহমত থেকে নাম কেটে বের করে দেওয়া, এটা হলো আল্লাহর লানত। আমরা অনেকে ভাবতেছি যে হুজুর, আমরা তো কতই খেলা দেখি, কত আরেকজনে লেংটি মাইরা ঘুরে তার হাঁটুর দিকে তাকাই, আল্লাহর লানত তো আমারে ধরে না। আমার ভাই,
আফসোসের সাথে বলছি, মহব্বত এবং আপনাদের প্রতি মহব্বত নিয়ে বলছি, আপনি দুনিয়াতে এগুলো দেখবেন না। একজন মানুষ মনে করেন সে আমেরিকায় থাকে, সারা জীবন ইনকাম করে 10 কোটি টাকা ইনকাম করেছে। 10 কোটি টাকা সে তার ব্যাংকে ঢুকায়া, টাকা তো সাথে নিয়ে আসা যায় না, বাংলাদেশে আসছে, কত স্বপ্ন নিয়ে আসছে যে দেশে এসে বড় ব্যবসা করব, সারা জীবন একটা বাড়ি করব, গাড়ি করব, সারা জীবন মৌজমাস্তি করে আরামসে কাটায় দিব, যা কষ্ট করার আমেরিকাতেই করছি। এই কষ্ট করে সে দেশে আসছে, হঠাৎ করে সে বাংলাদেশে আসার পরে কয়েকদিন রেস্ট নেওয়ার পরে ব্যাংকে গেছে টাকা উঠানোর জন্য। তখন ম্যানেজারকে বলতেছে যে দেখেন আমার এই অ্যাকাউন্ট চেক করে যে 10 কোটি টাকা আছে, আমার টাকাগুলো দেন, আমি একটা বাড়ির কাজ ধরবো, গাড়ি কিনবো। অ্যাকাউন্ট বারবার ম্যানেজার চেক করে বলতেছে, হঠাৎ করে বড় বড় চোখ করে তাকায় বলতেছে, কী ব্যাপার, কত টাকা আছে? তো সে বলতেছে 10 কোটি টাকা আছে। ম্যানেজার বলতেছে, সর্বনাশ, আপনার ব্যালেন্স তো সব 0 একটা পয়সাও নাই, ব্যাংকের মধ্যে একটা পয়সাও নাই। অথচ সে কিন্তু টাকা রাখছে। টাকা নাই কেন? পরে খোঁজখবর নিয়ে দেখলো যে কোনো এক হ্যাকার ওর অ্যাকাউন্ট হ্যাক করে সব টাকা নিয়ে গেছে। কি বলেন, এইরকম ঘটনা আমাদের দেশে আছে না নাই? এটা পৃথিবীতে সম্ভব না? সম্ভব। আজকে ঠিক তেমনিভাবে আমরা নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, যে কোরবানি করলাম, জাকাত দিলাম রমজান মাসে, এত নেকি আমাদের আমল নামায় জমা হচ্ছে। সবাই কত খুশি যে মরবো আর জান্নাতে যাব। কত আশা মনের মধ্যে যে আখেরাতে গিয়া সওয়াবগুলো বিশাল পুটলা সহকারে পাবো। যখন গিয়ে আখেরাতে চেক করবে, আমল নামাগুলো দেখবে তার সমস্ত আমল নামা 0, কিচ্ছু নাই। অবাক হয়ে যাবে, আল্লাহ আমার আমল নামায় কিছু নাই কেন? আমি জীবনে এত কুরবানি দিলাম, এত হজ করলাম, এত জাকাত দিলাম, নামাজ এক ওয়াক্ত জামাতের সাথে ছাড়ি নাই, গেল কই? আল্লাহ তাআলা দেখায় দিবেন, এই যে তুমি অমুক কাজ করেছিলে, আল্লাহর লানতের শিকার হয়েছিলে, এটা হলো একটা ভাইরাস। এই ভাইরাসে তোমার সমস্ত আমলগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। এখন তোমার আমল নামার মধ্যে কিচ্ছু নাই, সব 0, যাও, এখন তুমি জাহান্নামের মধ্যে যাও। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আল্লাহর লানতের শিকার যেন কেউ না হই, কেউ যেন না হই। নবীজি বলছেন, আরেকজনের সতত যে দেখে তার উপরে আল্লাহর লানত, যে দেখায় ওর উপর আল্লাহর লানত। তাহলে আপনি যে খেলাগুলো দেখতেছেন, তার মানে স্পষ্ট আল্লাহর লানত আপনার উপর পড়তেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান, আমাদেরকে মানার তৌফিক দান করুক, বলেন আমিন। 2 নাম্বার, বিশ্বকাপ ফুটবল কেন, ফুটবল বিশ্বকাপ কেন দেখা যাবে না? 1 নাম্বার কারণ, এখানে যারা খেলে সবগুলোর সতর ঘোলা, দেখা যাবে না। আপনি খেলেন ব্যক্তিগতভাবে প্যান্ট পইরা অথবা 3/4 জার্সি পরেন, পইরা আপনি আপনার বন্ধু বান্ধব নিয়ে ফুটবল খেলেন, শরীর চর্চার জন্য খেলেন, ক্রিকেট খেলেন, এটা হালাল, এটা জায়েজ আছে। আপনি ব্যক্তিগতভাবে খেলেন, কিন্তু এটা দেখা যাবে না, কারণ এখানে এই কাজগুলো হয়। এই তো একটা দেখাইলাম। 2 নাম্বার, এই ফুটবল বিশ্বকাপের নামে সারা বিশ্বব্যাপী অসংখ্য হাজারো গুনাহের কাজের সূচনা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে সমাজের মধ্যে জুয়া, জিনা, ব্যভিচার, অশ্লীল, বেহায়াপনা যা আছে সব কিছু ওই দেশের মধ্যে চালু হয়। আমি গতকালকেও দেখেছি RTV একটা নিউজ, আপনারাও RTV পেজে ঢুকলে পাবেন। ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে একটা দেশ ফ্রিতে সবার সামনে, বলতেও লজ্জা লাগতেছে, ফ্রিতে সবাইকে কন্ডম দিতেছে যেন জিনা ব্যভিচার করতে পারে। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। অতীতের ইতিহাসগুলো ঘেটে দেখেন, যেই দেশে ফুটবল খেলা হয়, ফুটবল প্রতি বছর 5 বছর পর পর হয় বিশ্বকাপ ফুটবল। এই ফুটবল খেলাকে কেন্দ্র করে অন্যান্য দেশ থেকে সুন্দরী নর্তকীদেরকে হায়ার করে আনা হয় মানুষকে মনোরঞ্জন দেওয়ার জন্য। বিভিন্ন হোটেলগুলোতে নর্তকীদেরকে আনা হয়, বেশ্যাদেরকে আনা হয়, যারা এই ফুটবল খেলা দেখতে যাবে অন্যান্য দেশ থেকে। ওই ডাইরেক্ট স্টেডিয়ামে বসে দেখার জন্য বড় লোকেরা, শিল্পপতিরা যায়, আমাদের দেশ থেকেও যায় ওইখানে সরাসরি খেলা দেখার জন্য। ওরা খেলা দেখে বাকি টাইম কি করে? বাকি টাইম তাদের মনোরঞ্জনের জন্য এই অবৈধভাবে রাষ্ট্রীয়ভাবে হোটেলগুলোতে এই কাজ করা হয়। এটা আমার কথা না, এটা পত্রিকার রিপোর্ট। আপনারাও নিজেরা একটু সচেতন মানুষ, আপনারা একটু ঘাটাঘাটি করে দেখবেন, পাবেন। বিভিন্ন দেশ থেকে দামি দামি মদ আনা হয় ফুটবল কাপকে কেন্দ্র করে, বিশ্বকাপকে কেন্দ্র করে।
নারীদেরকে অর্ধলঙ্গ করে রাস্তার মধ্যে ছেড়ে দেওয়া হয় মানুষের মনোরঞ্জনের জন্য। এই ফুটবল কাপ, বিশ্বকাপ উদ্বোধন হয় নারীদেরকে দিয়ে, যেই নারীরা সবগুলো অর্ধলঙ্গ, কোনো রকম শুধু একটা প্যান্ট পরায় রাখছে না পরানোর মতো, অথচ একজন নারীর আপাদমস্তক সব কিছু ঢেকে রাখা, এটা তার জন্য আল্লাহ তাআলার বিধান ছিল। আচ্ছা, ওরা না কাফের, ওইগুলো সব খুইলা রাখছে। আপনারা যারা খেলা দেখেন, আমরা যারা খেলা দেখব, বলেন তো তার চোখের সামনে কি এগুলো পড়বে না? মুখ বন্ধ করে রাখেন না, আল্লাহ যারা জবান দিছে বলেন চোখের সামনে পড়বে না এগুলা? আপনি মুসলমানের বাচ্চা, আপনি এগুলা কি করে দেখেন? আপনার জন্য তো আল্লাহ তাআলার একটা বিধান আছে, এটা হারাম, আপনি কি করে দেখেন? কি বলেন, এটা কি বাস্তব কথা না আমি বানায় বললাম? এই ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে এরকম হাজারো গুনার ছড়াছড়ি হয়। ফুটবল বিশ্বকাপকে সময় তো নাই, আরো কতগুলো আছে, কতগুলো বলবো। জুয়া, আমাদের সমাজের মধ্যে জুয়ার ছড়াছড়ি হয়। ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে সমাজের মধ্যে বন্ধুত্ব নষ্ট হয়। ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে অসংখ্য নারী তার স্বামী থেকে ডিভোর্স হয়, তালাক হয়, শুধুমাত্র আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি একজন আরেক দলকে সাপোর্ট করে। কোন দল জিতবে কোন দল জিতবে না এটাকে কেন্দ্র করে সমাজের যেই মানুষগুলো এতদিন পর্যন্ত মিলেমিশে চলছে, সেই সমাজের মধ্যে পর্যন্ত মারামারি করে, খুনাখুনি করে, আমাদের ভাইয়ের রক্ত পর্যন্ত এই জমিনের মধ্যে ঝরেছে। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের কথা বলছি, অন্য দেশেরটা বাদ দেন। এই বিশ্বকাপকে কেন্দ্র করে অসংখ্য নারী তার স্বামীর সাথে তালাক হয়েছে। আপনি অতীতের ইতিহাসগুলো দেখেন, পত্রিকা ঘাটেন, আমার মুখের কথা না, আমি যেগুলো বলতেছি আমার কাছে সবগুলোর তথ্য আছে। আমি পত্রিকা থেকে দেখে, বিভিন্ন নিউজ থেকে দেখে আপনাদেরকে শোনাইতেছি সতর্ক করার জন্য। আপনারা সতর্ক হন, মানলে মানবেন, না মানলে নাই। মানলে আপনার কপাল ভালো, না মানলে আপনার কপাল খারাপ। আমার দায়িত্ব জানায় দেওয়া, আমি জানায় দিলাম, আমি বেঁচে গেলাম। আপনি আপনার অধীনস্থ কাউকে জানায় দিবেন, আপনিও আল্লাহর আযাব এবং গজব থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই ফুটবল কাপ, বিশ্বকাপ, এখানে সময়ের অপচয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কিয়ামতের দিন মানুষকে যত প্রশ্ন করা হবে এর মধ্যে অন্যতম একটা প্রশ্ন হবে তোমার সময়। সময়কে কোন কাজে ব্যয় করেছিলে আমার কাছে জবাব দাও। আপনার সময়, লম্বা একটা সময় এই খেলা দেখার পিছনে চলে গেল, আপনি কি জবাব দিবেন আল্লাহ তাআলার কাছে? 1.5 ঘন্টা মিনিমাম খেলা হয়, 90 মিনিট। এই 1.5 ঘন্টা খেলা দেখার জন্য প্রস্তুতিমূলক আরও কত কিছু করে। আমাদের সমাজের অবুঝ যুব সমাজ এই খেলা দেখার জন্য প্রজেক্টর লাগায়, বিভিন্ন আয়োজন করে, খেলার পরে খিচুড়ি খায়। শুধুমাত্র খিচুড়িই খায় না, খেলার পরে মদও খায়, নাচানাচিও করে, অনেকে জিনা ব্যভিচারও করে। এই রকম ইতিহাস বাহির বিশ্বে না, এই শাহজালালের পণ্যভূমিতেও হয়, আমাদের দেশে হয়। সম্মানিত হাজরিন, এগুলো স্পষ্ট বলেন তো হালাল না হারাম? সবাই তো জানেন। তাহলে এই খেলা দেখা যাবে? জোরে বলেন, এই খেলার সাথে সম্পৃক্ত হওয়া যাবে? যদি হন, আপনার আমল সব নষ্ট হবে। এরপরে কাফেরদের সাদৃশ্যতা অবলম্বন করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, একজন মানুষ সে যাকে মহব্বত করে তার সাথেই কিয়ামতের দিন তার হাসর হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আজকে আপনি ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আপনি একজন ইমানদার হয়ে, মুসলমানের সন্তান হয়ে ব্রাজিল আর আর্জেন্টিনাকে সাপোর্ট করতেছেন, জার্মানিকে সাপোর্ট করতেছেন। কাফেরদেরকে নিয়ে মাতামাতি করা, তাদেরকে নিয়ে নাচানাচি করা, তাদের জার্সি পরা, তাদের জার্সি গায়ের মধ্যে লাগানো, তাদের পতাকা নিজের বিল্ডিংয়ের উপরে টানানো, কাছের উপরে টানানো, এটা কখনোই কোনো ইমানদারের বাচ্চার কাজ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা বেঈমানদের কাজ। আপনি নিজেকে একটা মুসলমান দাবি করেন, অথচ গতকালকে বিশ্ব ফুটবল কাপ, বিশ্বকাপ উদ্বোধন হয়েছে। এই বিশ্বকাপ উদ্বোধন হয়েছে, অপরদিকে গাজায় মুসলমানদের কলিজাগুলোকে বোমা মেরে ক্ষত বিক্ষত করা হয়েছে। আপনারা তাকিয়েছিলেন বিশ্বকাপ দেখার জন্য, আর ওই দিক দিয়ে জেরুজালেমে আমার মুসলিম ভাইদেরকে
মুসলমান বন্ধুর উপরে হামলা করে মানুষদেরকে হত্যা করা হয়েছে। একজন মুসলমান আপনি কি করে তাদেরকে নিয়ে মাতামাতি করেন? আপনি কি করে নিজেকে ইমানদার দাবি করেন? আপনি যদি নাস্তিক হন আমার কোনো আপত্তি নাই, আপনার যা মনে চায় তা করেন। আপনি বেঈমান হন আমার কোনো আপত্তি নাই, যা মনে চায় তা করেন। কিন্তু আমার কথা হচ্ছে, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি যদি নিজেকে মুসলমান দাবি করে থাকেন, আপনি যদি নিজেকে মুসলমানের সন্তান দাবি করে থাকেন, তাহলে এই সমস্ত কাফেরদেরকে নিয়ে আপনি এত মাতামাতি কেন করেন? আপনি কেমন মুসলমান, কেমন মুসলমানের সন্তান আপনি? ফেসবুকে গতকালকে দেখলাম এই বাংলাদেশের কয়েকজন অপদার্থ নিজের বাবার জমি বিক্রি করে কয়েক কিলোমিটার লম্বা পতাকা বানাইছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবং এটাকে সে গর্বের সাথে পত্র পত্রিকা মানুষের সামনে খবরটা ভাইরাল করতেছে। কি পরিমাণ অপদার্থ হলে একজন মানুষ এই কাজ করতে পারে? কি পরিমাণ অপদার্থ হলে এই কাজ করতে পারে? একজন দেখলাম 10 শতক বাবার জমি বিক্রি করে, এক মুরব্বী, দাড়ি সব পাকা, 10 শতক বাবার জমি বিক্রি করে 7 কিলোমিটার জার্মানি পতাকা বানাইছে। আপনারা দেখছেন খবর ফেসবুকে? দেখেন, আপনারা দেখবেন, আরো ফেসবুকে ঢুকলে দেখবেন। বহুত মানুষ আজকে এই বিশ্বকাপকে কেন্দ্র করে সে তার বাড়িকে আর্জেন্টিনার কালার করতেছে। বহুত মানুষ ফুটবল খেলাকে কেন্দ্র করে তার দোকানকে ব্রাজিলের যেই পতাকা এই রঙে রঙিন করতেছে। অথচ এটাকে একজন মুসলমানের জন্য হওয়া উচিত? আপনারা বলেন হওয়া উচিত? যেই ব্রাজিলে, যেই জার্মানিতে, যেই আর্জেন্টিনায় আল্লাহর বিধানগুলোকে তারা বাস্তবায়ন করতে দেয় না, আজান পর্যন্ত যারা নিষেধ করে দিয়েছে, আর তুমি মুসলমানের সন্তান হয়ে তাদের জার্সি তোমার গায়ের মধ্যে নিয়ে ঘুরো, লজ্জা থাকা উচিত এই সমস্ত মুসলমানদের জন্য। গলার মধ্যে ফাঁস দেওয়া উচিত। মুসলমানের সন্তান আপনার পক্ষে থাকবে কালিমার পতাকা, ইসলামের জন্য, যেই কালিমার জন্য আমার পর্যন্ত যে ইসলাম পৌঁছানোর জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। যুদ্ধের ময়দানে যে সাহাবায়ে কেরাম ইসলামের পতাকাকে সমুন্নত করে ধরে রেখেছেন, ডান হাত কেটে ফেলেছে, ওই পতাকা বাম হাতে নিয়েছেন, কাফের বাম হাত কেটে ফেলেছে, ওই পতাকা সে তার বুকে ধরেছে, বুকের উপর আঘাত করেছে, তীর মেরেছে, ওই পতাকা দাঁতের মধ্যে কামড় দিয়ে ধরেছেন, ওই পতাকার উপরে কল্লা কেটে ফেলেছেন, তারপরে ইসলামের পতাকাকে মাটিতে নামতে দেয় নাই। আর মুসলমানের সন্তানেরা ইসলামকে বাদ দিয়া, মুসলমানের ঐতিহ্যকে বাদ দিয়া, কোরআন বাদ দিয়া নবীর কলিজায় আঘাত করে, ইসলামের কলিজায় আঘাত করে সে তার ব্রাজিল, আর্জেন্টিনা আর জার্মানি নিয়ে যারা পড়ে থাকে তাদের জন্য বলছি, কিয়ামতের দিন এই ব্রাজিল তোমার পক্ষে দাঁড়াবে না, কিয়ামতের দিন আর্জেন্টিনা তোমার পক্ষে দাঁড়াবে না। কিয়ামতের দিন যদি তুমি নবীদের সুপারিশ পেতে চাও, আল্লাহর দিকে ফিরে আসো, নবীর দিকে ফিরে আসো, ইসলাম কি বলে সেই দিকে ফিরে আসো, তাহলেই তোমার জীবন সার্থক হবে, সফল হবে, তুমি জান্নাতি যুবক হিসাবে আল্লাহর কাছে নির্বাচিত হবে ইনশাআল্লাহ। অথচ আজকে আমাদের জন্য এটা দুর্ভাগ্যের বিষয়। কত বিল্ডিংয়ে দেখেন, বিল্ডিংয়ের উপরে সে তার পতাকা লাগাইছে, আর্জেন্টিনার পতাকা, বিল্ডিংয়ের উপরে সে ব্রাজিলের পতাকা লাগাইছে, আবার গর্ব করে বলে। লজ্জা হওয়া উচিত এই সমস্ত মুসলমানদের জন্য। আপনি কি করে নিজেকে মুসলমান পরিচয় দেন? আপনার বিল্ডিংয়ের উপরে পতাকা, তাও ইহুদি খ্রিস্টানদের পতাকা। আপনার বিল্ডিংয়ের উপরে যদি কোনো পতাকা থাকতে হয়, পতাকা একটা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা খচিত পতাকা। এই পৃথিবীর আকাশে বাতাসে শুধুমাত্র উড়ার ক্ষমতা রাখে, আর কোনো পতাকা এই দেশে উড়ার ক্ষমতা রাখে না। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটা পতাকা থাকতে পারে, সেটা হচ্ছে আমার দেশ, আমার মাতৃভূমি, এটা আমার ভালোবাসার প্রতীক, এটা আমার ঈমান, এটা আমার বিশ্বাস। সুতরাং আমার দেশের পতাকা আমার ঘরের উপরে থাকবে, এটা সম্মানজনক। আমাদের দেশের মধ্যে এমনও খবর আমরা দেখি, বিশাল বড় আর্জেন্টিনা, ব্রাজিল, অন্য দেশের ইহুদিদের পতাকা সে তার ঘরের উপরে টানাইছে, আর বাংলাদেশের পতাকা ওইটা নিচে টানাইছে। কি বলেন? এমন কথা আমাদের দেশের মধ্যে, এমন বাস্তব চিত্র আছে না নাই? সবাই জুড়ে বলেন না, আছে না নাই? অথচ আমাদের দেশের সংবিধানে স্পষ্ট নিষেধ। এটা আমাদের দেশের সংবিধানে এটা স্পষ্ট নিষেধ। অন্য কোনো দেশের পতাকা, অন্য কোনো দেশের কোনো প্রতীকী আপনি আপনার দেশের পতাকার উপরে টানাতে পারবেন না। অন্য কোনো দেশের পতাকা আপনার দেশের পতাকার চাইতে বড় হতে পারবে না। এটা আমাদের দেশের নিয়ম।
আপনি দেশের নিয়মটাও মানলেন না, বরং আপনি ইহুদি খ্রিস্টানদেরকে নিয়ে মাতামাতিতে পড়ে আছেন। মুসলমান দাবি করা এদের জন্য লজ্জাজনক। আমার যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, আমি আপনাদেরকে মহব্বত করি, ভালোবাসি। আপনাদের হাতে পায়ে ধরে বলছি, আপনি একজন ইমানদার, আপনি একজন মুসলমানের সন্তান। আপনার টার্গেট থাকবে ইসলামের হুকুম মতে নিজের জীবনকে পরিচালনা করা। আপনার স্বপ্ন থাকবে ইসলামকে সমুন্নত করা। কোনো কাফেরের বাচ্চার পতাকা, নাস্তিক মুরতাদের বাচ্চার পতাকা আজান চলতে দেয় না, এমন কোনো বেটার পতাকা আমাদের দেশের গাছের উপরে উড়বে না। এই শাহজালালের পণ্যভূমিতে এমন কোনো পতাকা আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক না বেটি? এই দেশ শাহজালালের দেশ। শাহজালাল পীর ইয়ামেনীর ইতিহাস পড়ে দেখেন, এই দেশে তিনি কেন এসেছিলেন। গৌর গোবিন্দকে এই দেশ থেকে তিনি বিতাড়িত করেছেন, হিন্দুত্ববাদকে এই দেশ থেকে তিনি বিতাড়িত করেছেন, ইসলামের পতাকাকে আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে তিনি উড্ডীন করেছেন। আর সেই দেশের আকাশকে আপনি ছেয়ে ফেলেছেন অমুসলিমদের পতাকা দিয়া। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। আজকেও রিক্সা দিয়ে আসলাম, কত রিক্সাওয়ালা, তার গায়ের মধ্যে আর্জেন্টিনার জার্সি, তার গায়ের মধ্যে ব্রাজিলের জার্সি। এটা অত্যন্ত লজ্জাজনক, দুঃখজনক। সবাইকে তো আর এই কথাগুলো বলতে পারবো না। আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদেরকে বলাটা আমার দায়িত্ব এবং কর্তব্য। এই বিষয়ে আপনাদেরকে সতর্ক করা আমার দায়িত্ব এবং কর্তব্য। আপনাদেরকে জানিয়ে দিলাম। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে মানার তৌফিক দান করুক, বলেন আমিন। আমি আপনাদেরকে অনুরোধ করব, বিশেষ করে এই এলাকার যারা বাড়িওয়ালা আছেন, আপনাদেরকে অনুরোধ করব আমি, আপনার ছাদের উপরে যেন কোনো অমুসলিমের পতাকা না উড়ে, এই ব্যাপারে আপনি সজাগ থাকবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? জোরে বলেন, জোরে বলেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আমার পরিচয়, আপনার পরিচয়, আমি মুসলমান, আপনি মুসলমান। আরে আপনার কোনো আমল না থাকলেও আপনি যে শুধু মুসলমান, মারা গেলেও যতই জাহান্নামে থাকেন, যতই শাস্তি ভোগ করেন, একটা সময় জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনি এই অমুসলিমদের সাদৃশ্যতা অবলম্বন করে আপনি নিজেকে বেঈমান বানায় ফেলতেছেন, বেঈমান বানাইতেছেন নিজেকে। আপনার জান্নাতে যাওয়ার পথ বন্ধ হয়ে যাবে। এই জন্য আমি বয়ানের শুরুতেও বলেছি, ফুটবল খেলা হারাম নয়, কিন্তু ফুটবল বিশ্বকাপ এটাকে কেন্দ্র করে যেই কাজগুলো সমাজের মধ্যে হয়, এই সবগুলো হারাম এবং কবিরা গুনাহ। কোনো মুসলমানের সন্তান এখানে নিজেকে জড়িত রাখতে পারে না। আমরা সবাই ইমানদার তো? কে কে ইমানদার আবার হাত তোলেন। লিল্লাহে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। নিজেকে ইমানদার যারা পরিচয় দেন, আপনার গায়ে কোনো আর্জেন্টিনার জার্সি থাকবে না, বলেন ইনশাআল্লাহ। নিজেকে ইমানদার যারা পরিচয় দেন, আপনার গায়ে ব্রাজিলের কোনো জার্সি থাকবে না, বলেন ইনশাআল্লাহ। নিজেকে যারা ইমানদার পরিচয় দেন, আপনার গায়ে কোনো জার্মানির জার্সি থাকবে না, বলেন ইনশাআল্লাহ। আপনার এই হাত দিয়া, যেই হাত দিয়া কোরআন ধরেন, যেই হাত দিয়া তাসবিহ পড়েন, এই হাত দিয়া ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদদের কোনো পতাকা আপনার বাড়িতে, আপনার দেয়ালে, আপনার দোকানে, আপনার গাছে নিজেও টানাবেন না, কাউকে টানাইতে দিবেনও না ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।